আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে। যে যেখান থেকে দেখছেন, দেশে অথবা দেশের বাইরে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভকামনা আপনাদের সকলের প্রতি। ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে এখন কথা বলবো সেটা হচ্ছে ওয়াশিংটনে বসে দুতিয়ালি করছেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বাংলাদেশের বিরুদ্ধে। ভিউয়ার্স, সে বিষয়ে বাংলা ট্রিবিউন একটা সংবাদ প্রচার করেছে। আমরা চলে যাচ্ছি সেই সংবাদে, তারপরে না হয় কথা বলবো এই বিষয়ের উপরে। ভিউয়ার্স, বাংলা ট্রিবিউন লিখেছে, ওয়াশিংটন সফরে বাংলাদেশ নিয়ে যা বললেন রাহুল গান্ধী। এর বিস্তারিত খবরে আমরা যাচ্ছি এখন। দেখুন রাহুল গান্ধী কি বলেছে। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে বাংলাদেশ নিয়ে সরব হয়েছেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। কংগ্রেসের সাবেক সভাপতি তিনি বলেন, যে দলই সরকার গঠন করুক, বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত। ওয়াশিংটনে 4 দিনের সফরের শেষ দিনে মঙ্গলবার 10 সেপ্টেম্বর এই কথা বলেন রাহুল গান্ধী। পররাষ্ট্রনীতি বিষয়ে আলাপকালে বাংলাদেশ নিয়েও এক প্রশ্নের জবাবে কথা বলেন ভারতীয় এই বিরোধী দলীয় নেতা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে এই খবর জানিয়েছে। ভিউয়ার্স, ওয়াশিংটনে অবস্থিত যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ, পাকিস্তান সহ বেশ কয়েকটি ইস্যুতে মোদির নীতিকে সমর্থনের কথা জানান রাহুল গান্ধী। বাংলাদেশ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রাহুল গান্ধী বলেন, নির্দিষ্ট কোনো দল কিংবা ব্যক্তির সঙ্গে বিশেষ সম্পর্কের ভিত্তিতে নয়, বরং বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিংবা ভবিষ্যতে যে কোনো সরকারের সঙ্গেও তারা কাজ করতে আগ্রহী। তবে বাংলাদেশের চরমপন্থী উপাদান নিয়ে ভারতের উদ্বেগের কথাও তিনি জানিয়েছেন। এ সময় তিনি বলেন, আমি নিশ্চিত বাংলাদেশে পরিস্থিতি স্থিতিশীল হবে এবং আমরা বর্তমান সরকার বা তারপরে অন্য যে কোনো সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে সক্ষম হব। এর আগে রাহুল গান্ধী ইউএস ক্যাপিটালে একদল আইন প্রণেতার সঙ্গে বৈঠক করেছিলেন। সেখানেও বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছিল। বৈঠকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও সহিংসতা নিয়ে তিনি বলেন, দেখুন, আমরা যে কোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে। সত্যি কথা বলতে, এখন যত তাড়াতাড়ি সম্ভব এটি বন্ধ করা বাংলাদেশ সরকারের দায়িত্ব। আমাদের পক্ষ থেকে আমাদের সরকারের দায়িত্ব এই সহিংসতা যাতে বন্ধ হয় তার জন্য চাপ দেওয়া। ভিউয়ার্স, এইখানেই হচ্ছে আমাদের আপত্তি। সেটা হলো যে বাংলাদেশে সহিংসতা হচ্ছে, এই মর্মে রাহুল গান্ধী কথা বলছেন আমেরিকান আইন প্রণেতাদের সাথে। এই বিষয়ে রাহুল গান্ধী উল্লেখ করেন, বাংলাদেশে সহিংসতা হচ্ছে। তাহলে পরে সহিংসতাটা উনি কোথায় দেখলেন? তার একটি প্রমাণসহ কোনো ভিডিও চিত্র বা এই ধরনের কোনো ঘটনা উনি উল্লেখ করতে পারতেন। তা না করে উনি দোষারোপ করেছেন বাংলাদেশে সহিংসতা হচ্ছে। এই সহিংসতা বন্ধ করতে ভারতের চাপ দেওয়া উচিত। এই স্বাধীন দেশে কেমন করে চলবে, কিভাবে তার জনগণ তাদের কর্মকাণ্ড পরিচালনা করবে, এটা রাহুলের কথাই হবে না। বাংলাদেশের জনগণ এটা ঠিক করবে। বাংলাদেশের জনগণ কেউ যদি অশান্তিতে থাকে, তার জন্য আমরা ভারতের দুতিয়ালি চাই না। আমরা চাই, আমরা বাংলাদেশি, আমরা আমাদের মতো করেই আমাদের দেশটাকে গড়ে তুলব। এখানে ভারত আমাদের প্রতিবেশী। আমরা আশা করি ভারতের পররাষ্ট্রনীতির বাংলাদেশ চ্যাপ্টারটুকু তাদেরকে একটু অন্যভাবে ভাবতে হবে। বাংলাদেশের সাথে বন্ধুত্ব চাইলে অবশ্যই বাংলাদেশিদের প্রতিবেশী হিসেবে যেটুকু প্রাপ্য সেটুকু তাদের দিতে হবে। আর বাংলাদেশ নিয়ে মাথা খাটানোর বা মাথা ব্যথা করার কোনো দরকার নেই। বাংলাদেশের মানুষই ঠিক করবে, সেটা বাংলাদেশ সরকার সেটা ঠিক করবে।
আমাদের দেশে শান্তিতে সহমর্মিতায় আমরা এখানে বসবাস করি। এখানে সব দল, সব মত, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই শান্তিপূর্ণভাবে বসবাসে বিশ্বাস করে। এমনি করে বাংলাদেশে এই ধরনের কোনো ধর্মীয় উস্কানিমূলক কোনো রকমের কোনো ঘটনা কথা ঘটলে সেটারও আমরা নিন্দা জানাই। সাথে সাথে ভারতীয় মিডিয়ায় যেভাবে আপনার এই বিষয়গুলোকে রং চড়িয়ে প্রচার করা হয়, আমরা এই মিডিয়াগুলো বা এই অপচর্চাগুলোর এরও প্রতিবাদ জানাই। মিথ্যা অপপ্রচার এগুলো ইন্ডিয়ান মিডিয়ায় হচ্ছে, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এই ভিডিওর মাধ্যম দিয়েই। দয়া করে আপনারা এই ধরনের গুজব ছড়িয়ে ধর্মীয় অনুভূতিতে কারোর আঘাত করা অথবা কাউকে উত্তেজিত করা, এই ধরনের ভিডিও পোস্ট করার থেকে আপনারা বিরত থাকবেন। এটা আমরা বাংলাদেশের থেকে এর প্রতিবাদ জানাচ্ছি এই ভিডিওর মাধ্যম দিয়ে। আপনারা এটা অবশ্যই বন্ধ করবেন। আমাদের পররাষ্ট্র নীতি নিয়ে আমরা যেরকম আপনাদের অনুরোধ করছি যে আপনারা আমাদের পররাষ্ট্রনীতি নিয়ে না গলানোই ভালো, তেমনি করে আমরাও ভারতের পররাষ্ট্রনীতি নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। এটা যার যার দেশের নিজস্ব ব্যাপার। আপনারা দয়া করে আমাদের বাংলাদেশের এই নীতিটা একটু পরিবর্তন এনে আপনারা ভবিষ্যৎ আমাদের সাথে সম্পর্ক করবেন, আমরা সেটা আশাবাদী। সবাই ভালো থাকবেন, যে যেখানে থাকবেন। আপনাদের সবার প্রতি শুভকামনা রেখে আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আপনি যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে পরে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, সবার শুভকামনায়।